হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি WBPSC ক্লার্কশিপ ম্যাথ প্র্যাকটিস সেট। এটা হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 3। আগের দিন আমরা পার্ট 1 করেছি, আজকে আমরা পার্ট 2 শুরু করব। আর তোমরা যারা এখনই ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নাও, কারণ ওগুলো এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই প্র্যাকটিস সেট তো তোমাদের করতেই হবে। তোমরা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করোনি এখনই তাড়াতাড়ি করে দাও। দেখো, আমরা যে বই থেকে এই কোশ্চেনগুলো তুলেছি সেই বইটা হচ্ছে লীলায়া ক্র্যাক PSC ক্লার্কশিপ। তোমরা এই বইটা ফলো করতে পারো, অবশ্যই এটা কোনো আমার প্রমোশন না, ঠিক আছে? তোমরা যে বই সেই যে বই ইচ্ছা সেই বই করতে পারো, ঠিক আছে? আমি এটা জাস্ট রিকমেন্ড করছি, আর কিছুই না। দেখো, প্রথম যেটা কোশ্চেন আছে, 20 লিটার এবং 36 লিটার দুটি মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত হচ্ছে 3:7 ও 7:5। দুটি মিশ্রণ একসঙ্গে মেশালে নতুন মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত কত হবে জিজ্ঞাসা করেছে। দেখো, প্রথমটা আছে 3:7 অনুপাতে, আর দ্বিতীয়টা আছে 7:5 অনুপাতে। কিসের মিশ্রণটা? এটা হচ্ছে স্পিরিট আর একটা হচ্ছে জলের মিশ্রণ। দেখো, প্রথমটা আছে কত 20 লিটার, আর দ্বিতীয়টা আছে কত 36 লিটার। এটা আছে 20 লিটার আর এটা আছে কত 36 লিটার। দেখো, তাহলে এদের আমরা যেটা বের করবো সেটা হচ্ছে স্পিরিটের পরিমাণ কত আর জলের পরিমাণ কত, সেটা আমরা বের করব। এখানে দেখো 7 আর 3 10, অর্থাৎ এই 10-এর মানই হচ্ছে 20। এটা মাথায় রাখবে। কি বললাম? এই 10-এর মান 20। তাহলে 1-এর মান কত? 1-এর মান হচ্ছে 2। 10-এর মান কত? 10-এর মান হচ্ছে 20। তাহলে 1-এর মান কত? 1-এর মান হচ্ছে 10 দুগুণে 20। তাহলে 3-এর মান কত? 3 দুগুণে 6। আর 7-এর মান কত? 14। দেখো 14 আর 6 20, দেখো টোটাল 20 হয়ে গেল। এটাও একইভাবে 7 আর 5 12, অর্থাৎ এই 12-এর মান হচ্ছে 36। তাহলে 1-এর মান কত? 3 12 36। তাহলে 1-এর মান যদি 3 হয় তাহলে 7-এর মান কত? 21। আর 15-এর মান কত? 3 5 15। দেখো 21 আর 15 দেখো যোগ করো, দেখো 26 চলে আসছে, 36 চলে আসছে। ওকে, এখন তোমাদেরকে বলতে হবে যে স্পিরিট আর জলের অনুপাত কত। তাহলে আমরা স্পিরিটের সঙ্গে স্পিরিট আর জলের সঙ্গে জল যোগ করবো। দেখো, এটা হচ্ছে স্পিরিট আর এটা হচ্ছে জল। তাহলে স্পিরিট কত? 21 আর 6। 21 আর 6 কত হয়? 27। আর জল কত? 15 আর এই 14 কত হচ্ছে 29, অর্থাৎ 27:29। কারণ আর কাটাকাটি হবে না। অপশন সি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো, পিতার বর্তমান বয়স তার পুত্রের বয়সের 3 গুণ থেকে 3 বছরের বেশি। 3 বছর পরে পিতার বয়স তার পুত্রের বয়সের 2 গুণ থেকে 10 বছর বেশি, তবে পিতার বর্তমান বয়স কত জিজ্ঞাসা করেছে। এখানে দেখো বর্তমানে বলেছে, বর্তমানে কি বলেছে? পুত্রের বয়সের 3 গুণ থেকে 3 বেশি। তাহলে আমরা পুত্রের বয়স যদি আমরা x মনে করি নি, এটা মনে করছি পুত্র, ঠিক আছে? তাহলে পিতা কি হতে পারে? পিতা হতে পারে পুত্রের পিতা, সরি বয়সটা একটা পিতা, পুত্রের 3 গুণ মানে 3x, তার থেকে আবার 3 বেশি, এটা হচ্ছে পিতার বয়স, ঠিক আছে? এখন দেখো, 3 বছর পরে ঘটনা বলছে। 3 বছর যদি পরে ঘটনা হয় তাহলে এর বয়সও 3 বেড়ে যাবে আর এর বয়সও 3 বেড়ে যাবে। 3 যদি বেড়ে যায় তাহলে 3x + 3 + 3 6 হয়ে যাবে, অর্থাৎ 3x + কত হয়ে যাবে 6। ওকে, এটা হচ্ছে 3 বছর পরের ঘটনা। এখন বলেছে কি 3 বছর পরে পিতার বয়স, অর্থাৎ এই 3x + 6 এই বয়সটা কত হয়ে যাবে? পুত্রের বয়সের দ্বিগুণ, অর্থাৎ 2 × x + 3, অর্থাৎ পুত্রের বয়সের দ্বিগুণের থেকে কত বেশি? 10 বেশি, +10 হয়ে যাবে। এটা সমাধান করলে তোমাদের অ্যান্সার চলে আসবে। দেখো 3x বসিয়ে দিলাম, 6 বসিয়ে দিলাম, এটার সঙ্গে এটা গুণ করো। 2x এটার সঙ্গে এটা গুণ করলে 3 দুগুণে 6, প্রথমে এটার সঙ্গে এটা গুণ, তারপর এটার সঙ্গে এটা গুণ, +10। দেখো দুই দিকে 6 আছে, তাহলে দুই দিকে যেহেতু 6 ব্যালেন্স আছে, দুই দিক থেকে 6 চলে গেল। এটা 2x আছে আর এখানে কত আছে? 3x। এই 2xটা এখানে প্লাস হয়ে আছে, কিছু না মানে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 3x থেকে 2x বাদ, তার মানে কটা x থাকবে? একটা x। এই একটা x এর মান কত বাড়ালো? 10। এখন জিজ্ঞাসা করেছে পিতার বর্তমান বয়স কত। আমার পিতার বর্তমান বয়স কত ধরেছিলাম? 3x + 3, অর্থাৎ এই x জায়গায় 3 বসিয়ে দিলে হয়ে যাবে, অর্থাৎ 3 × 10 + 3, অর্থাৎ আমরা x এর জায়গায় এই x জায়গাটা আমরা কত বসিয়ে দিলাম? 10 বসিয়ে দিলাম, কারণ x এর মান আমাদের 10 বেরিয়েছে, অর্থাৎ 3 × 30 আর 3 × 33, অর্থাৎ 33। অপশন কোথায় আছে? দেখো অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো প্রগতির 507তম পদ পর্যন্ত যোগফল কত হবে জিজ্ঞাসা করেছে। দেখো এই কোশ্চেনটা মনে হচ্ছে যে ভাবলে অনেকটাই কঠিন মনে হতে পারে, কিন্তু কিছু কঠিন নাই। দেখো একটা জিনিস খেয়াল করো, দেখো প্রতি 4টা অন্তর অন্তর দেখো বারবার একই জিনিস করে রিপিট করছে, অর্থাৎ 4টা অন্তর অন্তর রিপিট করছে। 1 - 1 2 - 2, আবার দেখো একই জিনিস 1 - 1 2 - 2, অর্থাৎ এইরকমভাবে রিপিট করছে। তাহলে আমরা প্রথমে আগে রিপিটেশনটা দেখে নেব। আর রিপিটেশন দেখো 4টে রিপিটেশনের যোগফল কিন্তু মানে 4টে মানে টার্মের যোগফল কিন্তু সবসময় দেখো 0, কারণ +1 +1 -1 +2 -2, এটার সঙ্গে এটা কাটা, এটার সাথে এটা কাটা, তার মানে 0, অর্থাৎ প্রতি 4টি টার্মের যোগফল কত? 0। তাহলে আমরা এটাকে 4 দিয়ে ভাগ করে দেখে নেব কতগুলো টার্ম অবশিষ্ট আছে। দেখো 507কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে? তাহলে আসছে দেখো 4 × 1 = 4, তাহলে 1 0 4 দুগুণে 8 2 7, আর এখানে আসছে কত? 4 6 24, থাকছে কত? 3। তার মানে
এই 4টে করে টোটাল 126টা টার্ম আছে, তাহলে 126টা টার্মের যোগফল কি হবে? 0 হয়ে যাবে। এখন তাহলে আমাদের বাকি থাকবে কটা টার্ম? 3টে টার্ম। 3টে টার্ম কি কি হবে? দেখো 1 হবে একটা, আর একটা -1 হবে, আর একটা কত হবে? +2। এই 3টে টার্ম হবে। আর চতুর্থ টার্মটা কত হয়তো আবার -2 হতো, কিন্তু যেহেতু আমাদের 3 অবশিষ্ট আছে মানে শেষের দিকে আর মাত্র 3টে টার্মই পড়ে থাকবে, অর্থাৎ এইটারই যোগফল করলে হয়ে যাবে, কারণ বাদ বাকিগুলো 4টে, প্রতিটা 4টে টার্মের যোগফল তো 0ই। সুতরাং ওগুলো আমাদের আর ক্যালকুলেশন করার দরকার নেই। এই 1-এর সঙ্গে 1 চলে গেল, তার মানে শুধুমাত্র এই টার্মটা কত? 2। এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপর দেখো 85 মিটার লম্বা একটি রডকে 2 অংশে ভাগ করা হলো। যদি একটি অংশ অন্য অংশের তুলনায় 2/3 গুণ, তবে বড় অংশের দৈর্ঘ্য কত জিজ্ঞাসা করেছে। তার মানে কি 2/3 মানে কি? তার মানে হচ্ছে একটা অংশ 3 আর একটা অংশ হচ্ছে 2। তার মানে এই 2 + 3 এর মানই হচ্ছে 85। এটা মাথায় রাখবে। তো 3 আর 2 কত? এই 5। এই 5 এর মান কত? 85। তাহলে 1 এর মান কত? 5 17 85, অর্থাৎ 17। এই দুটোর মধ্যে বড় কোনটা দেখো? 3। তোমাকে 3 এর মান বাই করতে হবে। তাহলে 3 17 কত? 5 10 51, 51, অর্থাৎ অপশন ডি। এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো একটি সংখ্যা তাই 2/5 থেকে 75 বেশি। 2/5 মানে কত? 2/5। ওকে, তাহলে সংখ্যাটা হচ্ছে তোমার কত? 5, আর 2/5 থেকে কত বেশি? 75 বেশি, অর্থাৎ এই দুটোর মধ্যে আমরা যদি ডিফারেন্স করি, ঠিক আছে, তাহলে যেটা মানটা আসবে সেটা হচ্ছে 75 মান। ঠিক আছে, অর্থাৎ এই 3 এর মানই হচ্ছে কত? আমাদের 75। তাহলে 1 এর মান কত? 1 এর মান হচ্ছে 3 25 75। তাহলে 5 এর মান কত? 5 25 হচ্ছে 125, অর্থাৎ অপশন কোথায় আছে দেখো? অপশন এ। এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এখানে এই জায়গাটা পড়তে হবে তোমাদের খুব ভালো করে, যে একটি সংখ্যা তার 2/5 থেকে 2/5, তাহলে একটা সংখ্যা যদি 5 হয় তার 2/5 কত? 2/5। এটার সঙ্গে এটা কাটাকাটি করো, তোমার কত? 2 আসলো। বলছে 2/5 থেকে 75 বেশি, অর্থাৎ এই 5 - 2, অর্থাৎ এই 3। এই 3 এর মানই হচ্ছে 75। ঠিক আছে, অর্থাৎ আমরা সংখ্যাটাকে মনে মনে 5 করে ও অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ এখানে ভগ্নাংশটা তোমাকে ঠিক করে ইন্টারপ্রেট করতে হবে। এরপর দেখো 91 নম্বর কোশ্চেন কি বলছে? 1/2 যোগ 4/3/4 মাইনাস 3/1/6 মাইনাস 2/1/3 দিয়ে এর মান কত জিজ্ঞাসা করেছে। দেখো সিম্পলি এটা তোমার যেহেতু ব্র্যাকেটের ভিতরে আছে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এটা ক্যালকুলেশন করো তাহলে হয়ে যাবে 3 6 18 18 1 19, অর্থাৎ 19/6 মাইনাস 3 2 6 6 1 7, অর্থাৎ 7/3। দেখো লসাগু করছে, লসাগু করলে কত আসবে? 6। 19 6 1 6, তাহলে 19 1 19, 3 2 6 7 2 14। কত আসছে দেখো? 19 থেকে 14 বাদ দিলে 5/6। মানে এই যে পুরো টার্মটা ছিল আমার, এটার পুরোটার বদলে এখন কত পেলাম? আমি 5/6 পেলাম। অর্থাৎ আমাদের এগুলো ক্যালকুলেশন করে নিলাম। এখন এটা করবো 4 4 16, 16 আর 3 19, অর্থাৎ 19/4 মাইনাস 5/6। দেখো 4 আর 6 লসাগু কত? 24। তাহলে 4 6 কত হচ্ছে? দেখো 4 6 24, অর্থাৎ তোমার কথা হচ্ছে 6। তাহলে 19 দিয়ে গুণ করতে হবে, তাহলে 19 গুণিত 6, 6 9 54 4 থেকে 5 6 1 6 6 আর 5 11, তাহলে কত আসলে আমার 114 মাইনাস, এখানে 4 6 24 আসছে, আর 4 5 20, তাহলে কত আসছে দেখো? 24 থেকে 20 বাদ দাও, তাহলে 4 2 আছে কয় 11 9 11, 94/24 আসছে। ওকে, এখন দেখো তার সঙ্গে আবার 1 এর 2 যোগ করতে বলেছে। আগে এটা কাটাকাটি করে আমরা একটু ছোট করে দিই। দেখো 94 আছে, 94 মানে হচ্ছে 47 দুগুণে 94, আর 24 মানে হচ্ছে 12 দুগুণে 24। তার মানে এই কত আসলো আমাকে? 47/12। তার মানে এত দূর অবধি আমি সব কিন্তু করে ফেলেছি। তার মানে শুধুমাত্র 1 এর 2 আছে যোগ করতে হবে, অর্থাৎ 1 এর 2 প্লাস 47/12, এটা যোগ করলে হয়ে যাবে। দেখো এই দুটো লসাগু কত হলো? 12, 6 দুগুণে 12, তোমার 6 কে 6, 12 কে 12, তোমার 47, 47 মানে কত? 53, 53 কত? 12, পূর্ণ ভাঙা কত দেখো? 4 12 48, তাহলে কত থাকছে? 3 আর এদিকে 2 5, অর্থাৎ 5/12, অর্থাৎ 4 পূর্ণ 5/12 কোথায় আছে দেখো? 4 পূর্ণ 5/12 অপশন শীত আছে। দেখো এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো কিছু পরিমাণ টাকা সরল সুদের হারে 3 বছরে এত টাকা এবং 4 বছরে এত টাকায় পরিণত হয়, তো মূলধন কত? দেখো 3 বছরে কত হয়ে গেছে? 3 বছর হয়ে গেছে তোমার 815 টাকা, আর 4 বছরে কত হয়ে গেছে? 4 বছরে হয়ে গেছে, সরি এটা 815, 854 টাকা হয়ে গেছে। তাহলে এইখানে দেখো যে গ্যাপটা এসেছে, অর্থাৎ যে টাকাটা বেড়েছে সেটাই হচ্ছে 1 বছরের সুদ, কারণ এখানে টাইমটাও দেখো বেড়েছে 1 বছর, অর্থাৎ 1 বছরের যেটা সুদ সেটা কত হবে? সেটা হবে তোমার এই 854 থেকে 815 বাদ, 5 আছে কয় 14, 9 14, হাত থেকে 1, 2 আছে কয়ে 5, সেটা হচ্ছে 3 5, অর্থাৎ কত হচ্ছে? 39, অর্থাৎ 1 বছরের যেটা সুদ সেটা হচ্ছে আমার 39। এবার যে কোনো একটাতে সুদ বের করবো, হয় আমরা 3 বছরের বের করবো, নাহলে 4 বছরের বের করবো, দিয়ে এখান থেকে বাদ দিয়ে দেবো। যদি 3 বছর বাই করি তাহলে এখান থেকে বাদ দিয়ে দেবো, আর 4 বছর বাই করলে এখান থেকে বাদ দিব, কারণ কি এই দুটো টাকা হচ্ছে সুদ আসল। সুতরাং আমরা সুদটা বাদ দিয়ে দিলে আমরা আসল পেয়ে যাবো। দেখো 1 বছরের সুদ হলে 39 টাকা, আমরা
বের করি এবার 3 বছরের বের করি। 3 বছরের কত? 3 বছর হচ্ছে 3 9 27 7 হাত থেকে 2 3 3 9 2 11 117 টাকা আসছে 3 বছরের সুদ। আর 3 বছরের সুদ আসলে কত? 815। তাহলে 815 মাইনাস 117, এটা বাদ দিলেই চলে আসবে। 7 হচ্ছে কয় 15, 8 15, এর থেকে 1, 2 আছে কয় 11, 9 11, হাত থেকে 1, 2 আছে কয় 8, 6 8, অর্থাৎ 698 টাকা। কোথায় আছে দেখো? অপশন সি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো 1056কে সর্বনিম্ন কত দিয়ে যোগ করলে যোগফলটি 23 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তার মানে কি, এই যে সংখ্যা আছে সেটার সঙ্গে কিছু একটা যোগ করে সেটা 23 দিয়ে ভাগ চলে যাবে। ওকে, এখানে দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে 23 দিয়ে ভাগ করবো। আগে 23 দিয়ে ভাগ করতে করি 5 6, দেখো 23 দিয়ে ভাগ করে 2 10 3 23, দেখো 4 দিয়ে আছে 4 23 কত? 4 23 92 92, তাহলে 2 আছে কয় 5, 3 5 আর 1 13, এখানে কত থাকছে 36। তাহলে আর কয় দিয়েছে দেখো, কয় দিয়ে যাচ্ছে দেখো, এখানে 23 আছে, তাহলে আমি 5 দিয়ে দিই 5 6, আচ্ছা 7 দিয়ে দিই, একবার 7 দিয়ে দিই 3 7 21 আর 1 হাত থেকে 2 7 2 14 2 16, কত আসছে 161, তাহলে বেশি হয়ে যাচ্ছে। আর 23কে আমরা তাহলে 6 দিয়ে দিই, 3 6 18 8 হাত থেকে 1 14 12 রেখে 13, দেখো 138 আসছে। তাহলে এটাই দেখো 6 দিয়ে যদি দাও তুমি এখানে 138 আসছে, অর্থাৎ এই 36 থেকে কত বেশি হয়ে যাচ্ছে দেখো, ভাগ এখানে 2 বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা 5 দিয়ে গেলে এটা মানে কি বলবো, 23 দিয়ে ভাগ যেও অনেক বেশি, মানে বেশি বলছি অনেক কম পড়ে থাকতো। অর্থাৎ আমরা যদি 5 দিয়ে ভাগ দিতাম তাহলে পরে এখানে যেটা অবশিষ্ট থাকতো সেটা কিন্তু হতো না। আমাদেরকে এমন ভাগ দিতে হবে যেন এই 23 দিয়ে যেটাতে ভাগ দিচ্ছে ঠিক তার পরবর্তী সংখ্যাটা হয়। মানে আমি বোঝাই আর একটু ভালো করে গন্ডগোল করে দিলাম। আচ্ছা, বেশ ভালো করে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, আমি এটা 5 দিয়ে আগে ভাগ দিয়ে দেখি। 5 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 5 দিয়ে ভাগ দিলে হচ্ছে 115। তাহলে এখানে যদি 115 হতো তাহলে কত হতো 1, আর এখানে আসতো কত 2, 21 আসতো। ঠিক আছে, তো এই 21 যেহেতু অবশিষ্ট থাকলো তাহলে নিশ্চয়ই এর সঙ্গে আর কয় যোগ দিলে 23 দিয়ে ভাগ যাবে? 21 প্লাস নিশ্চয়ই 2 যোগ দিলে তবে 23 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ এইটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, আর আমি যেটা বলতে চাইছিলাম যে 45 দিন না দিয়ে 46 দিয়ে দিই, তাহলে দেখছি যে ওই 23-এর সঙ্গে 46 গুণ করলে 1056 থেকে 2 বেশি হচ্ছে, অর্থাৎ 1058 হচ্ছে। আমি এভাবে বলতে চাইছিলাম আগেরটা। ঠিক আছে, অর্থাৎ তোমরা এখানে 5 দিয়ে দেখবে যেটা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্টটা আর কত যোগ করলে পরে 23 দিয়ে ভাগ যাবে সেটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, 21 আসলো, সুতরাং 2 যোগ করলে পরে এটা 23 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, আমি কীরকম করে বোঝাতে পারলাম এটা জানি না, একটু গন্ডগোল হয়ে গেল। হ্যাঁ, তো তোমরা একটু বুঝে নিও এটা। ঠিক আছে, তোমরা নিজে নিজে ভাগ করে দেখে নেবে একটু। ঠিক আছে, যেটা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্টটার সঙ্গে কত যোগ করলে পরে 23 দিয়ে ভাগ যাবে সেটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, দেখো একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 55% পেয়েছেন এবং 20% ভোট অবৈধ বলে ঘোষিত হয়েছে। তাহলে মোট ভোটার সংখ্যা যদি 7500 জন হয়, তবে অন্য প্রার্থী যে বৈধ ভোট পেয়েছিলেন তার সংখ্যা কত? দেখো 55% যদি একজন পায় তাহলে অপরজন 45% পেয়েছে, আর দেখো 20% অবৈধ বলে ঘোষিত হয়েছে। তাহলে বৈধ ভোট কত? 80%। তাহলে এই 7500 ভোটের কত পার্সেন্ট ভোট বৈধ? 80%, অর্থাৎ 80/100। তাহলে একজন যদি 55% পায় তাহলে অপরজন কত পার্সেন্ট পেয়েছে? 45% পেয়েছে, অর্থাৎ 45/100। এটা হিসেবে অ্যান্সার। তো কাটাকাটি করো, 1 2 এখানেও 1 2 কাটি দিলাম, এই একটা কাটি দিলাম, আর কাটাকাটি হচ্ছে। দেখো এটার সঙ্গে কাটাকাটি করার চেষ্টা করছি আমি, 5 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করছি। 5 2 10, এটা হচ্ছে 5 15 75, এটার সঙ্গে এটা কাটাকাটি করার চেষ্টা করো। 4 2 8, আর নেই দেখো কাটাকাটি খালি, তাহলে 15 4 আর 45 এটা গুণ করতে হবে। দেখো 4 15 কত হচ্ছে 60, 60-এর সঙ্গে কত গুণ করতে হবে আমাকে? 45-এ গুণ করতে হবে। তখন 6 দিয়ে গুণ করলে একটা পাশে শূন্য বসে দিলে হয়ে যাবে 5 6 30-এর 0, হাতে থাকে 3, 4 6 24, 24 আর 3 27, আর একটা শূন্য বসে দিলাম, সেটা কত হচ্ছে 2700। অপশন এ, এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো এ এর বয়স বি এর থেকে 2 বছরের বেশি, যার বয়স সি এর দ্বিগুণ। ঠিক আছে, এবং এ বি সি এর মোট বয়স যদি 27 বছর হয় তবে বি এর বয়স কতটা জিজ্ঞাসা করেছে। দেখো এ বি সি এর মোট বয়সটাকে লিখে নাও, তাহলে এ প্লাস বি প্লাস সি, এই 3 জনের বয়স হচ্ছে কত? মোট বয়স হচ্ছে 27। এখন কি বলেছে? এ এর বয়স বি এর থেকে 2 বছরের বেশি, যার বয়স সি এর দ্বিগুণ। ঠিক আছে, এটার মানটা কি? এটার মানটা হচ্ছে এ ইকুয়াল টু হচ্ছে বি এর থেকে 2 বছরের বেশি, অর্থাৎ এ প্লাস 2, অর্থাৎ এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে সেটা কার সাথে সমান হবে? সরি, ভুল বললাম, মানে এর বয়স হবে বি এর থেকে 2 বছরের বেশি, অর্থাৎ বি এর বয়সের সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে 2 বেশি হবে, এবং যার বয়স সি এর দ্বিগুণ। যার বয়স সি এর দ্বিগুণ মানে কি? মানে এ ইকুয়াল টু হচ্ছে 2c,
অর্থাৎ এ এর বয়সটা হচ্ছে সি এর ডবল, এটার মানে অর্থাৎ এ এর বয়স বি এর থেকে 2 বছর বেশি, যার বয়স সি এর দ্বিগুণ। সরি, এখানে আমার একটু ডাউট হচ্ছে, এটা এ এর না, এটা হবে এখানে যেটা বলেছে যার বয়স সি এর দ্বিগুণ, মানে এটা বলতে চাইছে বি এর বয়স সি এর দ্বিগুণ, অর্থাৎ এটা বি ইজিক্যাল টু 2c হবে। ঠিক আছে, এখন দেখো বি ইজিক্যাল টু যদি 2c হয়, তাহলে এই জায়গায় যদি আমরা 2c বসিয়ে দিই, তাহলে 2c, তাহলে এর মানটা কত হয়ে গেল, এর মানটা হয়ে গেল 2c প্লাস 2, আর বি এর মানটা হয়ে গেল 2c। তাহলে এখানে আমরা এর বদলে কি বসাতে পারি, দেখো এর বদলে যেটা বসাবো, এর বদলে বসাবো 2c প্লাস 2, আর বি এর বদলে বসাবো কত 2c, আর সিটা অলরেডি আছে 27। দেখো এগুলো সবগুলা যোগ করো, 2c আর এই 2c আর এই একটা c, তাহলে 2 2 4 রেখে 5টা c এর মান কত 27 মাইনাস 2, কারণ এই 2টা ওই পারে চলে যাবে, তাহলে পরে হয়ে গেল কত 25। তাহলে 5c এর মান যদি 25 হয়, তাহলে c এর মান 5 5 25 মানে 5। এখন কার বয়স চেয়েছে, দেখো বি এর বয়স চেয়েছে, বি এর বয়স কি সি এর ডাবল, তাহলে বি ইজিক্যাল টু হচ্ছে 2 ইন্টু সি, সি এর মান কত বেড়েছে 5, তাহলে 5 দুগুণে 10, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার অপশন সি। ঠিক আছে, আমি দেখো এই জায়গাটা একটু ভুল পড়ে নিয়েছিলাম, যে এ এর বয়স বি এর থেকে 2 বছরের বেশি, তার মানে এ ইজিক্যাল হচ্ছে বি প্লাস 2, এবং যার বয়স বলতে এখানে বি এর বয়স বোঝাচ্ছে, অর্থাৎ বি এর বয়স হচ্ছে সি এর দ্বিগুণ, অর্থাৎ বি ইজিক্যাল টু 2c দিয়ে এই এ মান বি এর মান এখানে নিয়ে বসিয়ে দিলাম, আর সি এর মানটা বসালাম না, কারণ কি সি এর মান যদি বসাতে তাহলে গন্ডগোল হয়ে যাবে, কারণ সবগুলোই আমরা কিসে নিয়ে চলে আসলাম, সি এ নিয়ে চলে আসলাম, সেই জন্য এখানে সি এর মানটা বসালাম না, কেবলমাত্র এ এর আর বি এর মান বসালাম, এখান থেকে সি এর মান বের করলাম, তারপরে এখানে বসিয়ে দিলাম, তারপরে বি এর মান চলে আসলো। 96 নম্বর কোশ্চেন দেখো, একজন খুচরা বিক্রেতা এক পাইকারের কাছ থেকে 27 টাকায় 30টি দ্রব্য ক্রয় করে সেগুলি ধার্য মূল্যে বিক্রি করে 11.1/9% লাভ হয়, তবে প্রতিটি দ্রব্যের ধার্য মূল্য কতটা জিজ্ঞাসা করেছে। দেখো ধার্য মূল্যে মানে এখানে দেওয়া আছে 11.1/9%, এটার মানে কি, এটার মানে হচ্ছে 9 11 99 কে 100, অর্থাৎ 100/9%, তাহলে এটা ফ্র্যাকশন ভ্যালু কত হবে, অর্থাৎ 100/9, আর পার্সেন্টেজের জন্য নিচে 100, 100 সঙ্গে 100 কেটে গেল, তার মানে 1/9, অর্থাৎ তোমার ধার্য মূল্য যদি 9 টাকা হয়, তাহলে তুমি বেচেছো ক টাকায়, 9 টাকা আর উপরে 1 টাকা 10 টাকায়, 10 টাকায় বেচেছো, এই ধার্য মূল্যটাই হচ্ছে তোমার কি এখানে ক্রয় মূল্য, অর্থাৎ এই 9 এর মানই দেখো 27, অর্থাৎ 27 টাকা দেখো দেওয়া আছে ক্রয় মূল্য, তাহলে 1 এর মান কত, 1 এর মান হচ্ছে 3 9 27, অর্থাৎ কত আসলো 3 টাকা, তাহলে 1 এর মান যদি 3 টাকা হয় আমাকে 10 এর মান বাই করতে হবে, তাহলে 10 এর মান কত 3 10 30 টাকা, অর্থাৎ আমার বিক্রয় মূল্য কত হয়ে গেল 30 টাকা। তাহলে এখানে দ্রব্য আমরা কত টাকা হচ্ছে দেখো 30টাই আছে, অর্থাৎ 30টা দ্রব্যের মানে 30 টাকায় মানে 30টা দ্রব্যের মূল্য যেটা হচ্ছে সেটা হচ্ছে 30 টাকা, তাহলে একটা দ্রব্যের মূল্য কত 30 একে 30 1 টাকা, অর্থাৎ যেটা বিক্রয় মূল্য, অর্থাৎ প্রতিটা দ্রব্য 1 টাকাতে বিক্রি করেছে, অপশন ডি, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো 1 কেজি চালের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা, তবে চালের কেজি প্রতি নতুন মূল্য কত টাকা হবে জিজ্ঞাসা করেছে। দেখো এখানে 25% বৃদ্ধি পেয়েছে, 25% বৃদ্ধি মানে কি, 25% বৃদ্ধি মানে হচ্ছে তোমার 25% মানে হচ্ছে 1/4, তোমার কোনো জিনিস তোমার কাছে যদি 4 টাকা থাকে, তোমার বেড়েছে ক টাকা 1 টাকা, অর্থাৎ হয়ে গেছে ক টাকা 5 টাকা। এখন বলেছে দেখো এর ফলে কি হয় 12 টাকা মানে বাড়ে আর কি, ঠিক আছে, বৃদ্ধি পায় 12 টাকা, তখন এখানে বেড়েছে ক টাকা, গ্যাপ পেয়ে দেখো 1 টাকা, এই 1 এর মানে হচ্ছে 12 টাকা। ঠিক আছে, এখন কি শিখেছে, তবে চালের কেজি প্রতি নতুন মূল্য জিজ্ঞাসা করেছে তোমার। ঠিক আছে, তাহলে 1 এর মান যদি 12 টাকা হয়, নতুন দাম কোনটা যেটা বেড়েছে সেটা, অর্থাৎ 5 এর মান বার করতে তোমাকে 5 12 60, অর্থাৎ এটা হয়ে যাবে তোমাদের অপশন সি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। আর যদি বলতো পুরানো যে ছিল প্রতি কেজি চালের দাম, সেটা কত হতো 4 এর মান বার করতে হতো, অর্থাৎ আমাদেরকে 1 এর মান 12, 4 এর মান হতো 4 12 48 টাকা, এটা হতো অ্যান্সার যদি পুরনো কেজি জিজ্ঞাসা করতো। ওকে, এরপরে দেখো এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 14,400 টাকা বিনিয়োগ করে বছরের লভ্যাংশের মধ্যে এ পেলে এত টাকা, বি পেলে এত টাকা এবং সি পেলে এত টাকা, তবে সি কত টাকা বিনিয়োগ করেছিল জিজ্ঞেস করেছে। দেখো লভ্যাংশ যেটা অনুপাত হয়ে যাবে সেটাই হয়ে যাবে তাদের যেটা ব্যবসায় যে টাকাটা নিয়োজিত করেছে, অর্থাৎ মূলধনের অনুপাতের সাথে সমান হয়ে যাবে, অর্থাৎ 1250:25:37:50 0 0 0 কাটা গেল, 5 দিয়ে কাটাকাটি করছি 5 25 125 এখানে 5 দিয়ে কাটাকাটি করলে কত আসছে, 5 দিয়ে কাটাকাটি করলে আসছে তোমার 5 5 25 0 5 দিয়ে কাটাকাটি করলে আসছে কত 5 7 35 2 5 5 25, দেখো 25 দিয়ে কাটাকাটি করা হচ্ছে 25 1 25 25 2 50 আর 3 25 75, অর্থাৎ কত আসলো 1:2:3 আসলো। ওকে, এখন দেখো কি বলছে যে সি কত টাকা বিনিয়োগ করেছিল, তাহলে এখানে টোটাল তিনজনের কত টাকা, দেখো 3 আর 2 5 আর 6, এই 6 এর মানি হচ্ছে কত 6 1 4 4 0 0, অর্থাৎ 140 এর পরে দুটো শূন্য, তাহলে 1 এর মান কত, এটাকে 6 দিয়ে ভাগ করতে হবে, 6 দিয়ে ভাগ করো, 6 2 12 2 24 4 6 24
আর দুটো শূন্য, অর্থাৎ একের মান 2400। তাহলে আমাদেরকে সি এর মান বের করতে হবে। তাহলে সি এর মান কত? সি এর মান হচ্ছে 3, তাহলে 3 এর মান কত? 3 24 7200 টাকা। তো কোথায় আছে অপশন? অপশন সি আছে। এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে ও বি ও সি একত্রে একটি কাজ 40 দিনে করতে পারে। যদি সি একা ওই কাজটি 60 দিনে শেষ করতে পারে তবে এ একা কাজটি কত দিনে করবে? দেখো এ আর বি কত দিনে করলো? 30 দিনে। বি আর সি করলো কত? 40 দিনে। আর সি একা করলে কত দিনে? 60 দিনে। দেখো লসাগু করো, লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 120, 34 120, এটা 3 হবে, আর এটা দেখো 60 দুগুণে 120, অর্থাৎ এদের এফিসিয়েন্সি বের হয়ে গেল। আমাকে কার বের করতে হবে? এ এর এফিসিয়েন্সি বের করতে হবে। দেখো এখানে সি এর এফিসিয়েন্সি 2, তাহলে এখানে দেখো বি আর সি মিলে 3, তাহলে নিশ্চয়ই সি এর যদি 2 হয় তাহলে বি এর 1, কারণ 2 আর 1 3 হবে তবে। আর এ আর বি মিলে কত? 4, এখানে বি এর যদি 1 হয় তাহলে এটা নিশ্চয়ই 3 আর 1 তবে 4 হবে, ঠিক আছে। অর্থাৎ এর এফিসিয়েন্সি বের হয়ে গেল কত আমাদের? 3, অর্থাৎ 120/3, অর্থাৎ এ কাজটি করবে 3 4 12 40, অর্থাৎ টোটাল 40 দিন সময় লাগবে। অপশন সি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো দুটি ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময়ে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর যথাক্রমে 9 ঘন্টা ও 16 ঘন্টা পরে তারা সম দূরত্ব অতিক্রম করে একে অপরের সঙ্গে মিলিত হয়। যদি দ্বিতীয় জনের গতিবেগ ঘন্টায় 27 কিমি হলে প্রথম জনের গতিবেগ কত জিজ্ঞাসা করছে। দেখো এখানে মনে রাখতে হবে ডিস্টেন্সটা হচ্ছে সেম। ডিস্টেন্স যদি সেম হয় তাহলে টাইমকে যদি উল্টে দিই আমরা তাহলে কি পেয়ে যাবো? বেগ পেয়ে যাবো। তাহলে দেখো 9:16 এটা হচ্ছে টাইমের অনুপাত। এটাকে যদি আমরা যখন উল্টে দিই তাহলে 16:9 এটা হয়ে যাবে আমাদের কিসের অনুপাত? বেগের অনুপাত। আর দেখো দ্বিতীয় জনের বেগ দেওয়া আছে, দ্বিতীয় জনের বেগ কত? 27, আর দ্বিতীয় জনের বেগ কত? এখানে 9, অর্থাৎ এই 9 এর মানই হচ্ছে 27। তাহলে 9 এর মান যদি 27 হয় তাহলে একের মান কত? একের মান হচ্ছে 3 9 27। তাহলে আমাদের কোন জনের বেগ বের করতে হবে? প্রথম জনের বেগ কত? 16, অর্থাৎ আমাকে 16 এর মান বের করতে হবে। 16 এর মান কত? 3 16 48 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ অপশন ডি, এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও।